स्वामी विवेकानंद ने कहा था तुम मुझे खून दो मैं तुम्हें आजादी दूंगा। আরে ভাই কি শুনলাম, আমাদের ছোটবেলার ইতিহাস বই কি সব আসলে ভুল ছিল যেইগুলো আমরা পড়েছিলাম, নাকি যোগীজি নতুন কোনো মাল্টিভার্স থেকে আসছেন যেখানে স্বামী বিবেকানন্দ আর নেতাজি সুভাষচন্দ্র বসু একই ব্যক্তি? যোগীজি বলছেন যে স্বামী বিবেকানন্দ বলেছেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো। বাহ! মানে এরপর হয়তো তিনি বলবেন যে নেতাজি শিকাগোতে গিয়ে বলেছিলেন ভাই ও বোনেরা, আর রবীন্দ্রনাথ ঠাকুর হয়তো বন্দে মাতারাম গিয়ে ফুটবল খেলতে যেতেন। দেখো ভাই, সত্যি কথা বলতে গুল মারার একটা সীমা থাকে, কিন্তু এটা তো একেবারেই বুলডোজার গুল। উত্তরপ্রদেশের ইতিহাস পাল্টানো যায় কিন্তু বাংলার মনীষীদের বাণী এভাবে খিচুড়ি পাকানো অসম্ভব ব্যাপার। এটা তো বাঙালির ইমোশন নিয়ে রীতিমতো ফুটবল খেলা হচ্ছে। ভাবুন তো স্বামীজি শুনলে কি বলতেন? তিনি বলতেন বৎস আমি বলছি ওঠো জাগো, কিন্তু এভাবে ভুলভাল তথ্য নিয়ে জাগতে বলিনি। আর নেতাজি তিনি হয়তো এখন খুঁজছেন আজাদ হিন্দ ফৌজে গেরুয়া বসনধারী কোনো কমান্ডো ছিল কিনা। আসল আসলে সমস্যাটা কি জানেন, যখন পড়াশোনার বদলে শুধু নাম পাল্টানোর মন থাকে তখন এমনই হয়। বিবেকানন্দ আর সুভাষচন্দ্র যে আলাদা দুজন মানুষ, আর তাদের বাণী যে দুই মেরুর, এই সাধারণ জ্ঞানটুকু যদি না থাকে তবে ভাষণ দেওয়ার আগে অন্তত গুগলে একবার দেখে নিতে পারতেন। বাঙালিকে অপমান করার জন্য ধন্যবাদ যোগীজি, কারণ আপনার এই ঐতিহাসিক ভুলে আমরা আজ মানে প্রাণ খুলে হাসলাম। তবে একটা অনুরোধ করব, পরের বার ভাষণের আগে অন্তত কোনো বাঙালি বাচ্চাকে জিজ্ঞাসা করে নেবেন, সেও আপনাকে সঠিক ইতিহাসটা শিখিয়ে দেবে অন্তত।